মেয়েরা কার সামনে সাজবে? স্বামীর সামনে না দুলাভাইয়ের সামনে? নাকি কার সামনে? স্বামীর সামনে। এটাই তার জন্য হালাল। এই জন্য মায়ের আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিক্ষা দিলেন, মা ও ফাতেমা, দুনিয়ার জিন্দেগিটা বেশি সাজুগুজু করো না। দুনিয়ার জিন্দেগি যদি লাক্সারি জীবন হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি যদি বিলাসবহুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবেশ থেকে তোমাকে দূরে সরে রাখবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? একটু সেইভাবে দেখে শুনে চলতে হবে কিনা বলেন? এই শিক্ষাগুলো আমরা কোথায় পাবো? এই মাদ্রাসায় পাবো। বলে ঠিক কিনা? বলে ঠিক কিনা? এরকম মাদ্রাসা তো আমরা ঠিকভাবে করতে পারি নাই। যেখানে মাদ্রাসা সেখানে হানা হয়েছে। যত নেতা খেতে দেখতাম, মানে চাম ঠিক নাই কিন্তু নেতা ঠিকই আছে, কথা বলতে পারে কিন্তু নেতা ঠিক আছে। বলে ঠিক কিনা? বলে ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আজকে নেতাগিরি দেখাও। তোমার তো জন্মের পূর্বে তুমি কি ছিল তুমি নিজেই জানতা না। দুনিয়ার বুকে এসে তুমি কিসের হ্যাডাম দেখাও, কিসের মাস্তানি, রাহাজানি মাস্তানি দেখাও। অথচ তোমার তো এক সময় নাম, বংশ পরিচয়, তোমার পদ পদবী, তোমার কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানা দিলেন। আল্লাহ তাআলা জানা দিলেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলি আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই বান্দা, দুনিয়ার বুকে এসে তোমাকে সুন্দর চেহারা দিলাম, তোমাকে লম্বা চওড়া করলাম, স্বাস্থ্য দিলাম, আর তুমি তোমার রবকে ভুলে গিয়ে তুমি দুনিয়াবি জিন্দেগি, দুনিয়াবি খেল তামাশা নিয়ে তুমি মত্ত হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা ডেকে রে বুঝায়, বান্দা তুমি কি ছিল? তুমি কি চিন্তা করো? তুমি দুনিয়া এসে এত পাওয়ার কোথায় পেলা? এত নেতাগিরি কোথায় পেলা? আমি আল্লাহ তোমাকে দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাইআম মাযকুরা, তোমার এমন সময় তোমার মাঝে অতিবাহিত হয়েছে যখন তোমার বংশ, নাম, পরিচয়, পদ পদবী কিছুই ছিল না। বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি কি এভাবে কথা বলতে পারবো এটা জানতাম আমি? আপনারা কে কে নেতা হবেন, কে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হবে, এটা কি জানতো কেউ? বলেন না কেন? জানেন? কেউ জানতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে মানুষকে গড়িয়ে আজকে নেতা পর্যায়ে নিয়ে গেছে। আপনার প্রভাব প্রতিপত্তি সম্মান দিয়ে আপনার জীবনটা ভরপুর কল্যাণ দান করেছেন। আর সেই নেতা সেই মহান রবকে ভুলে গিয়ে তার দুনিয়াবি খেল তামাশায় মত্ত হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানা দিলেন, হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এই বান্দারা, তোমরা আজকে এত সুন্দর চেহারা পেয়েছো, মায়ের গর্ভে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমি রব যেমন পেয়েছি, আমি রব যেমন তোমাকে চেয়েছি, ঠিক তেমন করে সৌন্দর্য বর্ধন করে অনেক সুন্দর দিয়ে তোমার চেহারাকে আমি সৌন্দর্য মণ্ডিত করেছি। বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি চাইছিলাম যে আল্লাহ সুন্দর দেন আমাকে, নাকে দুটো ছিদ্র দেন, কান দেন, চোখ দেন, এরকম বলছিলাম? কেউ বলে না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের যে শুকরিয়ার বিষয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণের তৌফিক দিয়েছেন, জন্মগ্রহণ করে ধন্য করেছেন। এই জন্য প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি সিজদায় পতিত থাকে, সেই বান্দাগুলো কঠিন কালেও শুকরিয়া আদায় করা শেষ করতে পারবে না। কে বললেন? আল্লামা রুমি। তো আমরা কি সেভাবে শুকরিয়া আদায় করি? আমরা তো ইবাদত বন্দেগী ঠিক নেই আমাদের, অথচ মুসলমান দাবি করি। ঠিক কিনা বলে? নামাজ রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, কিন্তু মুসলমান ঠিক আছে। কারণ প্রত্যেক ভিড়ে আমরা পাচ্ছি, বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের নাম মুসলিম, নাম আছে মুসলিম, কিন্তু মুসলমানের কাজ কর্ম নাই। নাম হচ্ছে রমজান আলী, রমজানে রোজা করে না, এমন মানুষ আছে কিনা? নাম কোরবান আলী, সে কুরবানির সময় যায় ফাঁকি, কুরবানি করে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওজমে তুম হো না সারা তু তামাদ্দুন মে হুনুদ, ওজমে তুম হো না সারা তু তামাদ্দুন মে হুনুদ, ইহা মুসলমান হায় দেখ কে শর্মায়ে ইয়াহুদ। তারা তিনি বললেন, আমরা মুসলমান দাবি করি,
কিন্তু চলনে বলনে চলাফেরায় কাজকর্মে সে মুসলমানের কোন পরিচয় খুঁজে পাওয়া যায় বলে? খুঁজে পাওয়া যায় না। এই জন্য বাংলায় বলা হয়েছে রীতিনীতি তব খ্রিস্টান সম, ওরে হিন্দু তো তুমি সভ্যতায়, এই কি সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। ঠিক কিনা বলে? ঠিক ভাই, বোঝা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছেন আপনারা নাকি সমস্যা হচ্ছে বলেন? হ্যাঁ, যেটা বললেন ঠিক আছে কিনা বলেন? মুসলমান আমাদের নামে মুসলমান, কাজে আমাদের কেউ মুসলমান হতে পারলাম না। এই জন্য আসল মুসলমান হতে হলে আপনার গর্দান নোয়াই দিতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গর্দান নোয়াই দিয়ে আপনাকে চলাফেরা করতে হবে, তবে আপনি মুসলমান। নচেত মুসলমান হতে পারেন নাই, এখন হতে পারেন না। আল্লাহ তাআলা জানাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। কি না হয়ে? কি না হয়ে? মুসলমান না হয়ে। আমরা মুসলমান হয়েছি নাকি? আমরা কি বুকে হাত দিতে পারবো যে আমি মুসলমান হয়েছি? আমি মরে গেলেও সমস্যা নাই, আল্লাহ তাআলা যা বলছে বলুক, সমস্যা নাই, বলতে পারবো কেউ? না। এই জন্য মুসলমান হতে হবে আমাদেরকে, আগেই মুসলমান হতে হবে। মুসলমান না হওয়া পর্যন্ত মরা যাবে না। কিন্তু আপনি আমি জানি না যে কিভাবে কখন মুসলমান হব, কোন দিন মারা যাবো, কোন দিন মৃত্যু পরণ আমার মাঝে আসবে, আমরা কেউ জানতাম না। বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সব বাদ দেন, মুসলমান হতে হবে। মুসলমান না হওয়া পর্যন্ত আপনার কোনো পরিচয় থাকবে না। মরে দেখেন, মরার পর আপনার প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর যদি না দেন, আপনার শুরু তখন থেকে শুরু। এমনকি কাফের মুশরিকদের জন্য মৃত্যু যে শুরু হলো, এই মৃত্যু থেকে শুরু হয়ে যারা আযাব, তার আযাবের কোনো আর স্টপ নেই, কোনো বন্ধ নেই। তার যে আযাব শুরু হয়ে গেল, একদম কিয়ামত পর্যন্ত চলবে। বলি নাউযুবিল্লাহ। এইজন্য ভাই আমার, মুসলমান হতে হলে আপনার কোরআন মানতে হবে, হাদিস মেনেই দুনিয়াবি জিন্দেগি পরিচালনা করতে হবে। বলেন ঠিক কি না? কোরআন মানলেন, হাদিস মানলেন না, আল্লাহ মানলেন, নবী মানবেন না, এটা চলা হবে না, এটা হবে? এটা হবে না। এইজন্য আপনাকে আমাকে কোরআন মানতে হবে। কি মানতে হবে? কোরআন মানতে হবে। কোরআনে যা আছে তাই মানতে পারবো ইনশাআল্লাহ। মানতে পারবো তো? হ্যাঁ। এই কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। জালেমদের সাথে যারা চলাফেরা করবে তাদেরকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কবরে আগুন স্পর্শ করবে। বলেন ঠিক কি না? জালেমদের সাথে চলা যাবে না, কিন্তু আপনি আমি জালেমদের সাথে চলছি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। বলি আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়াবাসী, হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা যারা দুনিয়াবি জিন্দেগিতে জালেমদের সাথে সংস্পর্শ হয়ে চলাফেরা করো, জালেমদের জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করো, জালেমদেরকে সমর্থন দাও, জালেমদের সাথে চলাফেরার চেষ্টা করো, জালেমদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করো, জেনে রাখো তোমাদের অবশ্যই আগুন স্পর্শ করবে। ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। কে বললেন? বলেন কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কে বললেন? এটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এই জন্য ভাইরা আমার, এ থেকে কেউ পরিত্রাণের ব্যবস্থা নেই। এই জন্য ভাইরা আমার, দুনিয়াবি জিন্দেগি আমাদেরকে পরিচালনা করতে হবে এমন ভাবে আল্লাহ পাক যেভাবে চেয়েছেন, কোরআনুল কারীমে যেভাবে বলেছেন, আল্লাহর পয়গম্বর যেভাবে আমাদেরকে চলার জন্য আদেশ করেছেন, শরিয়ত যেভাবে বলা হয়েছে, এইভাবে প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে দুনিয়াবি জিন্দেগি পরিচালনা করতে হবে। নচেত সম্ভব নয়, নইলে ধরা খেয়ে যাবো আমরা, কঠিন বিচারের সম্মুখীন হবে আমাদের। এই জন্য আমাদের জালেম, যে কথাটা বলতে চাইছিলাম, জালেম কাদেরকে বলা হয় আর জালেম করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা হুদের 102 নম্বর আয়াতে জানিয়ে দিলেন যে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু,
যারা জালেমদের সাথে পক্ষ অবলম্বন করবে, জালেমদের সাথে চলাফেরা করবে, তাহলে ফাতামাসসাকুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। যদি জাহান্নামের আগুন স্পর্শ করে উনি জান্নাতীরা জাহান্নামী হবে? বলেন তো দেখি, জান্নাতীরা জাহান্নামী হয়ে যাবে। তার জন্য ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর সেই সময় হাসরের ময়দানে কোনো সাহায্যকারী, কোনো বন্ধু, কোনো অভিভাবক থাকবে না। বলি নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা ভাবনা করা যায়। আর আল্লাহর হাবিব বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত ও জবান দ্বারা, যে মুসলমানের হাত ও জবান দ্বারা অন্য কোনো মুসলমান নিরাপদ নয়, সে কশিনকালে মুসলমান হতে পারে না। বলেন ঠিক কি না? কে বলেছেন এটা? আল্লাহর হাবিব বলেছেন। কিন্তু আজকে আমরা এমনও মুসলমান রয়েছি, আমার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ নয়, আমার কাজ দ্বারা অন্য অপর মুসলমান নিরাপদ নয়, আমার মুখের দ্বারা অন্য মুসলমান ভাই বোনেরা নিরাপদ নয়। তারা আজকে অনেক ত্রাসের মধ্যে আছে, অনেক ভয়ের ভীতির মধ্যে রয়েছে। বলেন ঠিক কি না?